বাড়িতে যদি বেকারির মতো এরকম নরম তুলতুলে বন রুটি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। অনেকেই ভাবছেন যে বাড়িতে আবার এই রুটিটা কিভাবে বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে ময়দাটা 3 কাপ দেওয়ার পরে বাকি কিছু জিনিস অ্যাড করতে হবে। পুরো ভিডিওটা দেখবেন, একদমই স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কিভাবে বানাচ্ছি। 1 চা চামচ ইস্ট দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার দেব, সেই সঙ্গে দিচ্ছি আমি এখানে 50 গ্রাম মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, বনরুটি না হলে ভালো লাগবে না। বনরুটি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তারপরে পরিমাণ মতো লবণ দিচ্ছি, সামান্য একটু। শুকনো উপকরণগুলো দেওয়ার পরে একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করব এখানে একটু সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে সাদা তেলটাকেও খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলো ভালো করে না মেশালে স্বাদটা অতটাও ভালো হবে না, বা রুটিটা তৈরি করতে একটু অসুবিধা হতে পারে। ভালো করে হাত দিয়ে এইভাবে মুঠো করে করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে সামান্য একটু দুধ দিচ্ছি। পুরোটাই দুধ দিয়ে করলে ভালো হয়, তাও আমি এখানে সামান্য দিলাম, অল্প করে, যাতে আপনারাও বুঝতে পারেন যে জল দিয়েও করা যায়। দুধটা দেওয়া একটু মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি। জলটা এমন গরম নিতে হবে যে একটা আঙুল ডুবিয়ে 10 সেকেন্ড রাখা যাবে, সেরকম একটা উষ্ণ জল নিয়েছি, উষ্ণ গরম জল। এই জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। এবং ডোটা হবে খুবই নরম, একটা স্টিকি টাইপের ডো তৈরি হবে। ডোটা আমি কেমনভাবে বানাচ্ছি দেখুন, দেখতেই পাচ্ছেন যে ডোটা কেমন একটু নরম হয়েছে, হাতের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। ঠিক এরকম একটা স্টিকি ডো তৈরি হয়ে গেলে হাতের থেকে যখন ছাড়বে না, তখন আপনারা হাতের মধ্যে একটু এরকম সাদা তেল নিয়ে নেবেন। তেলটা নেওয়ার পরে আবারও ডোটাকে ভালো করে মুথে নিতে হবে। এইভাবে ভালো করে মাখতে মাখতে একটা সময় দেখবেন যে ডোটা যে পাত্রেতে মাখছেন সেটার থেকে ছাড়তে শুরু করেছে, এবং হাতে যে ময়দাগুলো লেগেছিল এক্সেস, সেইগুলোও ছেড়ে যাবে। তারপরে ভালো করে সেট করে দিয়ে উপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এই সাদা তেলটা উপরে একটু লাগিয়ে দেওয়ার পরে এখন পালা এটাকে রেস্টে রাখার। আমি এখানে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিচেন র্যাপ দিয়েও র্যাপ করে নিতে পারেন। ঠিক 1 ঘন্টা পরে আমি এলাম। 1 ঘন্টা পরে অবস্থাটা দেখুন, খুলছি। দেখুন যা ছিল তার ডবলেরও বেশি হয়ে গেছে ফুলে। এটার মধ্যে অ্যাকচুয়ালি যে ইস্টটা দিয়েছি ফার্মেন্টেশন হওয়ার ফলে এই যে ফুলেছে। এই এয়ারটাকে এখন আমি হাত দিয়ে বের করে দিচ্ছি, এবং এই সময় একটু হালকা করে একটু মুথে নেব। খুব বেশি করে মোথার দরকার নেই। এখন এই হালকা করে এয়ার বেরোনোর মতো করে একটু মুথে নিলেই হবে। ঠিক ডোটাকে এইভাবে একটু এয়ারগুলো বের করে দিয়ে হালকা মুথে নিয়ে এখন হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিয়ে আমি যে প্লেটটা দিয়ে ঢাকনা দিয়েছিলাম ওই প্লেটটাতেই আমি অ্যাকচুয়ালি রুটিটা করব। একটু তেল লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে। এখানে আপনারা স্টিল বা অ্যালুমিনিয়াম ইউজ করবেন, সবথেকে বেটার হয় অ্যালুমিনিয়াম ইউজ করলে। যেহেতু আমি রুটিটা একটু বড় সাইজের বানাচ্ছি, আমার কাছে অ্যালুমিনিয়ামের পাত্র অত বড় সাইজের নেই, তাই স্টিলের একটা প্লেট নিলাম। এবার হাত দিয়ে বল বল তৈরি করে, এটা হাত দিয়ে একটু চেপে 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 এই বল বল তৈরি করে নিতে হবে। নিয়ে বেশ একটু গ্যাপ রেখে রেখে বসাতে হবে। একদমই কাছে দেখলেই তো যে কতটা গ্যাপ রেখে রেখে আমি বসিয়েছি, ঠিক এরকম দূরে দূরে বসিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে আরও আধা ঘন্টা রেখে দেব। ততক্ষণে আমি একটা কড়াইতে লবণ দিয়ে দিয়েছি কিছুটা, যেহেতু এইটাতেই আমি বেক করব। দেখুন আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলেছি, কতটা ফুলে গেছে। এখন পালা উপর থেকে একটু ব্রাশ করে দেওয়ার। আমি এখানে ডিমের হলুদ অংশটা নিয়েছি, ডিমের কুসুমটা, ডিমের সাদা অংশটা ফেলে দিতে হবে। পুরো রুটিটার উপরে আমি ওপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি, তাহলে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে। এবার যে লবণটা গরম করে নিয়েছিলাম তার উপরে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরকম একটা স্ট্যান্ড বসিয়ে, যদি স্ট্যান্ড না থাকে আপনারা বাটি বসিয়ে দেবেন। তারপরে প্লেটটা ওই লবণের উপরে স্ট্যান্ডে রেখে দিচ্ছি, দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিচ্ছি। ঢাকনাটা অবশ্যই অ্যালুমিনিয়াম বা স্টিলের হতে হবে, কোনো রকম কাচের ঢাকনা হলে হবে না। আপনাদের আঁচ কেমন জ্বলছে সেই হিসাবে ডিপেন্ড করবে। আমার এখানে 25 মিনিটের মধ্যে হয়ে গেছে। প্রথমে একটু হাই হিট, তারপরে একদম লো হিট, শেষের 5 মিনিট বন্ধ করে এমনি রেখে দেবেন, দেখবেন কালারটা চলে আসবে।
তারপরে দেখুন কত সুন্দর নরম তুলতুলে একদম বেকারির মতো রুটিটা তৈরি হয়েছে। আমি এখানে রুটিটা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা সুন্দর হয়েছে। বাড়িতে এরকম রুটি বানালে আর মনে হবে না যে বাজার থেকে বা দোকান থেকে কিনে আনি। কি সহজেই বানানো হয়ে গেছে, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিওটা যদি দেখার পরে একটুও ভালো লেগে থাকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।